ওকে, আমরা গত ক্লাসে ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে এইখানে এই কোর্স মডিউল প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা ক্লাস আছে। তো যেহেতু শেষের দিকে, সেক্ষেত্রে আমাদের আসলে উচিত যে একটা প্রফেশনাল সিভি থাকা। কারণ আপনাদের যতই মানে রিলেটিভ বা কাছের কেউ রেফার করুক, দিন শেষে কিন্তু সিভি চাইবে। সো আমাদের উচিত যে একটা প্রফেশনাল টাইপের সিভি তাদেরকে প্রোভাইড করা, এবং একটা প্রফেশনাল সিভিতে কি কি থাকা উচিত এই ব্যাপারে জানা। সো এটা হচ্ছে একটা ব্যাপার। আর কিছু কিছু সময় দেখা যাচ্ছে আপনার সিভির ওপর ডিপেন্ড করে। উম, ধরেন ফ্রেশার নিয়োগ যখন হয়, ফ্রেশার বিশেষ করে যারা কখনো কেউ কাজ করে নাই, তো ফ্রেশার হিসেবে যখন আহ, আপনারা অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে সিভির প্রাধান্যটা তুলনামূলক একটু বেশি দেয়। আর যখন এক্সপিরিয়েন্স থাকবে, জাস্ট খালি এক্সপিরিয়েন্সটাকে একটু ফোকাস করা হয় বেশি, বা সে কি কি কাজ করছে ওইটাকে একটু ফোকাস করা হয় বেশি। আর যখন একটা ফ্রেশার হবেন, ওই ক্ষেত্রে আপনি ফ্রেশার হইলেও তো আপনি কিছু শিখছেন, বাট জব করার নাই কখনো। সো কি কি শিখছেন, কি অবস্থা, ওভারঅল সিভি দেখে একটা মোটামুটি লেভেলের জাস্টিফাই করে। হুম। তো সিভিতে কি কি থাকা উচিত, যদি আমরা ধরেন বিভিন্ন জায়গা থেকে ফ্রি রিসোর্স সিভি টেমপ্লেট আপনারা ইউজ করতে পারবেন, তার মধ্যে থেকে ক্যানভা থেকে চাইলে এখানে আপনারা ক্যানভাতে ওপেন করার পরে এই টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে। যদি ধরেন সিভি এরকম টাইপের কিছু একটা লেখেন, যেমন ধরেন সিভি প্রফেশনাল, এরকম কোনো কিছু লিখে সার্চ করলে এখানে দেখবেন অনেক টেমপ্লেট আছে। সব টেমপ্লেট এডিটেবল টেমপ্লেট, ঠিক আছে? শেষ নাই এখানে। যদি বিশেষ করে 50 টাকা দিয়ে এক বছরের জন্য পেইড নেন, তাহলে তো কথাই নেই, এখানে অনেক সিভি আছে। তো আপনাদের পছন্দ মতো একটা সিভি নেবেন। সিভি মানে একটা টেমপ্লেট করে সিলেক্ট করে এখানে কাস্টমাইজ টেমপ্লেট দিলে এইখান থেকে আপনারা সুন্দর করে যা মন চায় এখানে লিখে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? কন্টাক্ট, আপনাদের ইমেজ চেঞ্জ করবেন, এখানে নাম দিবেন। তারপরে হচ্ছে এখানে কন্টাক্ট চেঞ্জ করে দিবেন, এখানে আপনাদের ওয়েবসাইট দিবেন, লোকেশন দিবেন, এডুকেশন দিবেন, ল্যাঙ্গুয়েজ প্রেফার, এখানে দেখেন অনেক সুন্দর করে দেওয়া আছে। জাস্ট খালি আপনাদের কাজ কি, এটা খালি এডিট করে আপনার ডিটেলস গুলো না এখানে বসানো। হ্যাঁ, আপনার ডিটেলস গুলো বসানো। এবার ধরেন এখানে চাইলে আপনারা আর একটা পেজও ইউজ করতে পারেন। একটা ব্যাপার শেয়ার করি, যে একটা ধরেন সিভিতে আসলে কি কি থাকে, যদি ধরেন আমরা একটু লিখি, অনেক কিছুই থাকে। যেমন হচ্ছে প্রথমের দিকে কি থাকে, ইনফরমেশন থাকে, যেমন ধরেন পার্সোনাল ইনফরমেশন, এরকম পার্সোনাল ইনফরমেশন। তারপরে থাকে হচ্ছে একটা সামারি থাকে, যে এখানে সামারি থাকে একটা। এটাও একটু প্রফেশনাল দিবেন, হ্যাঁ, প্রফেশনাল সামারি। একটা প্রফেশনাল সামারি থাকে। তারপরে থাকে হচ্ছে স্কিল গুলো না আপনারা অ্যাড করবেন, যেমন হচ্ছে স্কোর কোর স্কিল গুলো অ্যাড করতে হবে। সাথে যদি কোনো টেকনিক্যাল, অনেক সময় আপনাদের সিভিতে লেখা নাই যে আমি এই কি বলে মাইক্রোসফট ওয়ার্ড বা উইন্ডোজ এগুলা নিয়ে কাজ করছি। সো ওগুলো যদি থাকে, তাহলে এখানে টেকনিক্যাল টেকনিক্যাল স্কিল যদি থাকে তাহলে দিয়ে দিবেন। টেকনিক্যাল স্কিল এর পরে হচ্ছে আরো কিছু ইউজ করতে পারবেন, যেমন হচ্ছে আপনারা বিভিন্ন টুলস ইউজ করতে পারবেন, যেমন হচ্ছে আহ ধরেন টুলস এর মধ্যে কি থাকতে পারে, এসিএম রাশ, তারপরে হচ্ছে এসিএম রাশ, এইস এইস রেফ ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ওভার সাজেস্ট মোজ, এরকম টাইপের কিছু কিছু টুলস আছে। আবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেন, যেমন হচ্ছে ভিডিআই, বানানটা কি দেখি, ভিআইডি আইকিউ।
যেমন এরকম টাইপের কিছু টুলস আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তারপরে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন। আহ, যদি কোনো মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসে কাজ করলে মার্কেট প্লেসের এক্সপিরিয়েন্স দিবেন। তারপরে হচ্ছে আর কি থাকে, পোর্টফোলিও থাকে, পোর্টফোলিও দিতে পারেন। অথবা কোনো প্রজেক্ট, পোর্টফোলিও বা প্রজেক্ট, পোর্টফোলিও প্রজেক্ট টাইপের কিছু দিতে পারেন। আরো আনুষঙ্গিক অনেক কিছুই থাকে। যদি আপনাদের কোনো, ওই যে আমার ওয়েবসাইটে গেলে দেখবেন সার্টিফিকেট অ্যাড করা আছে, আপনার যদি চাইলে সিভিতে যে অমুক জায়গা থেকে কোর্স কমপ্লিট করছি সাথে সার্টিফিকেট আছে, এইটা হচ্ছে ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন হচ্ছে ধরেন আপনারা ইনস্টিটিউট, ইনস্টিটিউটের নাম দিতে পারেন, এখানে সাথে হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেশন দিতে পারেন। হ্যাঁ, সার্টিফিকেট থাকতে পারে। এডুকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিবেন, এডুকেশন দিবেন। সফট স্কিল যদি কোনো কিছু থাকে সেটা দিবেন। এইখানে প্রজেক্ট বলতে এখানে চাইলে পোর্টফোলিও প্রজেক্ট, এখানে ওয়েবসাইট দিতে পারেন, ওয়েবসাইট লিংক আর কি, ওয়েবসাইটের লিংক। এখানে যদি সফট স্কিল কোনো কিছু থাকে তো থাকলো, অথবা আরো কিছু দিতে পারেন, লিঙ্কডইনের প্রোফাইল দিতে পারেন, লিঙ্কডইন প্রোফাইল দিতে পারেন। আচ্ছা, একটা সিভিতে দেখি আমরা এখন এখানে আপাতত কি কি কন্টাক্ট ইনফো এগুলান থাকবে, এগুলান তো জানা জিনিস। হ্যাঁ, কন্টাক্ট ইনফো থাকবে, তারপরে হচ্ছে লোকেশন থাকবে, ল্যাঙ্গুয়েজ দিতে পারেন যেহেতু এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। যদি মাল্টিপল দেন মাল্টিপল দিতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেমন কোর্স স্কিলের মধ্যে আপনি চাইলে এখানে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, যেমন কোর্স স্কিল কি, এসইও হইতে পারে, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড হইতে পারে, সোশ্যাল মিডিয়া ওভারঅল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, লোকাল এসইও, অনেক কিছুই আছে, ওয়েব অ্যানালিটিক্স, মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনাদের কোর যে দুই তিনটা স্কিল থাকবে সেগুলান দিয়ে দিবেন। টেকনিক্যাল স্কিলের মধ্যেও আপনারা চাইলে কিছু অ্যাড করে দিতে পারেন, কারণ টেকনিক্যাল স্কিলের মধ্যেও যেমন হচ্ছে আপনার ওয়েবসাইট অডিট আছে একটা, এটা টেকনিক্যাল স্কিল, ওয়েবসাইট অডিট আছে। টেকনিক্যাল এসইওটাই একটা টেকনিক্যাল কেস, টেকনিক্যাল এসইও। তারপরে যে পিক্সেল সেটআপ, ইউপি, পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই সেটআপ। কনভার্সন এপিআই সেটআপ দিতে পারেন। ব্যাকলিংকও চাইলে দিতে পারেন। ব্যাকলিং না দিয়ে, ব্যাকলিং লেখাটা এখন কেমন যেন, আচ্ছা দিতে পারেন। অথবা লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এসইও, যেটা সেটা দিতে পারেন। সো স্কোর স্কিল এই তো এরকম টাইপের দিবেন। আর
খুব একটা আহামরি দরকার নাই, এগুলা তো রেখছি। এখানে ধরেন স্কিমিং ফরক আছে, আরো অনেক টুলস আছে। র্যাঙ্ক ম্যাথের কাজ যেমন হচ্ছে এসিওর জন্য, আর আছে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথের আছে ওই যে এটা এটা ছাড়াও আপনারা যেমন অন পেজ এসইও করবেন ইউএসটি এসইও দিয়ে, ইউএসটি এসইও দিয়ে অথবা অল ইন এসইও এরকম টাইপের আছে টুলস। আপনি ক্যানভা ইউজ করতে পারেন, সেটা দিতে পারেন, ক্যানভা ইউজ করতে পারেন। সো মোটামুটি আপনারা আরো কিছু হয়তো লাগলে অ্যাড করে নেবেন। মানে আমাদের যেমন মানে দরকার মেইন যেই ইন্টেনশন এইটুকু এরকম গুলো যেন ফিল আপ থাকে, হ্যাঁ। লিঙ্কডইন এরকম যেন ফিল আপ থাকে, এগুলো একটু আগে দিচ্ছি। লিঙ্কডইনটা অনেক সময় দেখে, লিঙ্কডইন প্রোফাইল চায়। সো আপনারা যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই আপনারা ইউজ করতে, অনেক সময় হচ্ছে কোথাও আপনার যদি অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রেও এই লিঙ্কডইন প্রোফাইল দিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয়। এখন লিঙ্কডইন প্রোফাইল না থাকলে তখন আবার একটু সমস্যা। সো মোটামুটি এইটুকুই। এখন এইখান থেকে আপনারা যেটা যেটা দরকার, যদি কোথাও থেকে ইন্টার্ন করেন, ইন্টার্নের ব্যাপারে একটা কথা বলবো, আপনারা লাস্ট একটু মনে করায় দিয়েন, ঠিক আছে? মনে না করে দিলে কিন্তু সমস্যা। হুম। কোথাও একটা জায়গাতে কাজ করছেন, প্রথম থেকে আসি। এখানে আপনার নাম দিবেন। এখানে নাম দেওয়ার পরে এটা বড় হয়েছে, আমি একটু ছোট করে দিই। এই ক্যানভা তো আর নতুন করে শেখানোর কিছু নাই, এই যে ডিজিটাল মার্কেটার, এখান থেকে ছবিটা চেঞ্জ করে দিবেন। এখানে কন্টাক্ট যা চেঞ্জ করবেন এভাবে চেঞ্জ করে দিবেন, যা এডিটেবল সব ঠিক আছে। এখানে ওয়েব ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে এখানে লোকেশন, এখানে অ্যাবাউট, অ্যাবাউটটা দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেমন যদিও বা দেওয়াই আছে, বাট এখানে আপনার নাম দিয়ে ইয়ার কাছ থেকে একটা আহ, আপনার সম্পর্কে লিখে নেবেন ছোট করে। এখানে যতটুকু ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা দেখবেন যে এখানে কত ওয়ার্ডের আছে, বেশি দিলে আবার সাইট আবার ভেঙেও যাইতে পারে। সো এইখানে দিবেন আপনার রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, চাইলে এখানে আরো কিছু হয়তো ডিজাইন করতে পারেন, যে এটাকে আর একটু উপরের দিকে দিই, দিয়ে এই লেখাটাকে একটু এদিকে দিই, দিয়ে এটাকে একটু উপরের দিকে দিলে জায়গাটা একটু বাড়লো। সো এটা হচ্ছে আপনার ডিজাইন, যেভাবে করবেন সেভাবে, হ্যাঁ। হুম। এখানে এডুকেশনের যে ব্যাপারটা গেল, এখানে এডুকেশন দিবেন আপনারা কত দূর পর্যন্ত পড়াশোনা করছেন, বা আপনাদের ডিগ্রি কতটুকু পর্যন্ত আছে এখানে দিবেন। দেওয়ার পরে এই তো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে বাংলা দেন, দুইটা দেন, বা দুই তিনটা, যেটা ইচ্ছা। যেটা যেটা দরকার নাই সেটা সেটা এখান থেকে দেওয়ার দরকার নাই। আর রেফারেন্স হিসেবে দেন কোনো একটা টিচারকে মেনশন করে দেন, অথবা আপনাদের ধরেন যে আহ, আমরা রেফারেন্স করছিলাম আমাদের যে মেন্টর ছিল ওনাকে, যে আমাদের শিখাইছে তাদেরকে। সে অনেক ভালো ভালো পর্যায়ে ছিল, এখানে আবার আমার নাম দিয়েন না, কারণ আমি অত ভালো পর্যায়ে নাই। এখানে ধরেন আপনাদের প্রতিষ্ঠানের বড় আমরা কাউকে তো শিখছি আপনার কাছ থেকে, তাহলে আপনার নাম দেবো না কার নাম দেবো? ম্যানেজমেন্টের কারো একটা বড় নাম দেন যেন। আপনি তো আমাদের গুরু স্যার, আপনি তো আমাদের শিক্ষক, তো তাই এখানে নামটা বসলে আপনারই বসবে, যেহেতু আপনার থেকে শিখছি। কি আমি আপনাদের গরু? অবশ্যই স্যার, আপনি আমাদের গুরু শিক্ষক। গরু না গরু, গুরু। গুরু বললেন তো। শিক্ষা গুরু। ও আচ্ছা। স্যার আপনি বুঝতে ভুল করেন কেন? ওই বুঝে তো নিতে হয় কিছু। দেখেন, তাইলে তো আমাকে রেফারেন্স করবেন কিসের উপর ভিত্তি করে? আমি বুঝতেই ভুল করি তাহলে রেফারেন্স করে। স্যার আচ্ছা, আপনার কাছে শিখছি বলেই তো আপনার নামে রেফার করব। করেন গা বাবা। আমি ফোন দিলে বলবো যে ঠিক আছে, অনেক ভালো স্টুডেন্ট, সবকিছুই বোঝে, আপনারা একটু প্রথম প্রথম শিখাই দিয়ে কাজ কাম করায় নেন। হুম। আচ্ছা, এখানে স্কিল, এই যে স্কিলের যে ব্যাপারটা ছিল এখানে, আপনারা এডিট করে ধরেন আপনি মার্কেট অ্যানালাইসিস খুব একটা বেশি ভালো পারেন না, তাহলে কি কি জানেন ধরেন আপনারা, হুম, এখানে ধরেন ফেসবুক অ্যাডসটা ভালো বোঝেন, এভাবে দিয়ে দেন।
এখানে ফরম্যাট আপনারা চেঞ্জ করে নিয়েন। ফরম্যাট যদি এটা ভালো না লাগে, আপনারা অনেক একটু টাইম নিয়ে ফরম্যাট খুঁজে খুঁজে আপনার সাথে কোনটা কি যায় ওরকমের উপর বেস করে নিয়েন, হ্যাঁ। সো এটা এরকম ভাবে ইয়েও করা যায়। যদি বেশি ভালো পারদর্শী হন, এটার ভেতর থেকে এই যে কালার টালার সেন্স টেন্স করে দেখেন। যেমন হচ্ছে এটার কালার কি, যদি এই সেম কালারটাই দিতে চান তাহলে এইখানে যায়, যে ধরেন আমি ফেসবুক অ্যাডসে অনেক বেশি ভালো পারি, ধরেন এটা 5 অথবা এখানে 6 দিয়ে 5 পর্যন্ত দিবেন। যেমন ধরেন আমি এটা দেখাই, এটাকে ধরেন আমি দিলাম হচ্ছে কি কালার, কালারটাকে একটু নিয়ে নিই, এই কালারটা, এই কালার মনে হয় না। এই কালারটা যদি হয় তাহলে আমি এই কালারটা এখানে বসাই দিই। এই যে এটাই আর কি। এটা মানে এক্সপার্ট লেভেলটা আর কি বুঝাইছে, এক্সপার্ট লেভেল আপনি কতটুকু এরকম, ঠিক আছে। সো ধরেন ফেসবুক অ্যাডস, এসইও, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন নিয়ে কাজ করতে পারেন। অথবা ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর যেটা যেটা দরকার সেটা সেটা আপনারা দিয়ে দিয়েন, ঠিক আছে। সো এরকম ভাবে স্কিল দিতে পারেন, চাইলে এগুলান ছোট করে এগুলান জাস্ট খালি কপি কপি করে আর একটা লাইনে বসাই দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনারা চাইলে আর একটা পেজ নিয়ে একদম ওই যে সিভির যে বাংলা এই ফরম্যাট আছে না, যেমন হচ্ছে নাম, বাপের নাম, এনআই, তারপরে আর কি কি থাকে না, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, আর কি কি থাকে চাইলে ওইখানে অ্যাড করে দিয়ে এখানে একটা রেফারেন্স দিয়ে সুন্দর করে দিয়ে দিতে পারেন। এটা ওয়ার্ডপ্রেসের মতোই আর কি, এখান থেকে জাস্ট খালি টেক্সট নেন, অথবা ওয়ার্ড এই ওয়ার্ডপ্রেস বলতেছি, কি বলে ওটাকে, এমএস ওয়ার্ড। চাইলে এমএস ওয়ার্ডের একটা পেজ অ্যাড করে দিয়ে জাস্ট খালি পিডিএফ করে দিবেন, অথবা এটা ডাউনলোড করবেন আর এমএস ওয়ার্ডের একটা পেজে সুন্দর করে, যদি এটা না বোঝেন তাহলে এমএস ওয়ার্ডের দিয়ে লিখে, যেমন হচ্ছে আমার একটা সিভি বানানো ছিল আগে, আদিম যুগের সিভির যে যে ইয়ে আছে না, এরকম ভাবে দেওয়া থাকে এনআইডি কার্ড, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এরকম টাইপের, চাইলে এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন অথবা এই একটা পেজের মধ্যেও রাখতে পারেন। হুম। এখানে আরেকটা বিষয় বলি, যেমন ধরেন আমি দুইটা কোম্পানিতে মানে সিভি চেকের জন্য দেখছিলাম, ধরেন 80% সিভি 1 পেজ দেয়, কেউ কেউ আছে হচ্ছে 2 পেজ দেয়। সো আমাদের ফরম্যাটটা এরকমই থাকে, আপনারা এটাকে আরেকটু ছোট করে জাস্ট জায়গা বাড়ানোর জন্য, এটা কিন্তু বড়ই আছে, চাইলে এগুলান আরো একটু ছোট ছোট করে উপরে উপরে নিয়ে সুন্দর করে মনের মতো করে ডিজাইন করে করতে পারেন। আর এইখানে তো এগুলান তো থাকবে না আপনাদের, এই একটা পোর্শন কাট করে দিয়ে এইখান থেকে আপনারা ধরেন এই যে স্কিল গুলো যতটুকু সম্ভব, ইনস্টিটিউটের নাম, যে আমি এই ইনস্টিটিউট থেকে কোর্স কমপ্লিট করছি 3 মাস বা 6 মাসের মধ্যে, কোর্স কমপ্লিট করার পরে আমি শিখছি হচ্ছে এই এই জিনিস। এখানে ধরেন এই স্কিলের আগে হচ্ছে কোর, এই স্কিলের আগে হচ্ছে ধরেন যেমন হচ্ছে কোর স্কিল, এখানে কোর স্কিল লিখে এখানে দিবেন, তার মানে এই স্কিল গুলো হচ্ছে আপনার অনেক বেশি পারদর্শী। আর এছাড়াও আরো এক্সট্রা কিছু স্কিল দিবেন, সেটা হচ্ছে এইখানে ডিসক্রাইব করে দিবেন, ঠিক আছে। আমি একটা সিভি বের করে দেখাচ্ছি, যদিও বা অনেক আগের সিভি, আছে নাকি আল্লাহ মাহবুদ জানে। তো এটা হচ্ছে আমার এমনি আগের একটা, জাস্ট খালি আমি
নতুন বানানোটা যে কই রাখছি, যেমন ওই যে যে এক্সট্রা যে স্কিলের কথা বললাম, এক্সট্রা স্কিল গুলো কোর কোর স্কিল গুলো তো দিছে না এখানে। এক্সট্রা স্কিল যেমন ছিল ধরেন যে এইখানে ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল, লোকাল, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তারপর গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইউটিউব মার্কেটিং, মানে এক্সট্রা যা যা জানেন আর কি, দুই চারটে পাঁচটা যেটাই হোক। সো ওগুলান হচ্ছে আপনারা এখানে একটু ডিসক্রাইব করে দিয়ে দিবেন, হ্যাঁ। আর কোর তো আছেই। তো মোটামুটি একটা সেট আপ হইলে পারে এখানে দেখতে অনেক বেশি একটা সুন্দর লাগবে, হ্যাঁ। নিচের দিকে হচ্ছে যেমন এখানে আমাদের রেফার, যদিও বা হুদাই, সো এইগুলান জিনিস আসলে ভিডিওতে দেখানো ঠিক না, যাই হোক। এই তো এইটুকুই ছিল আপনাদের আজকে প্রফেশনাল সিভি। জাস্ট খালি আপনারা এইটা চাইলে নিতে পারেন এইখান থেকে, আমি এটা একটু কপি করে আপনাদের দিয়ে দিই। এখান থেকে একটা আইডিয়া নিয়ে কোনো কিছু বাদ পড়লো কিনা জাস্ট রাখতে পারেন, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার যেটা মনে করে দিতে বলছিলাম সেটা হচ্ছে, আপনারা যদি কেউ ইন্টার্ন করতে আগ্রহ থাকেন, কোনো পেমেন্ট, মানে উইদাউট পেমেন্ট আর কি, কোনো পেমেন্ট দেওয়া হবে না, 2 মাস বা 3 মাস মেয়াদি। ওইখান থেকে আপনাদের লাইভ কাজ দেওয়া হবে বা কাজ দেখানো হবে, আপনারা লাইভ কাজ করতে পারবেন। আর হচ্ছে আম, কাজ শেষ হলে একটা সার্টিফিকেশনও দিবে। তারপরে হচ্ছে যদি পারফরমেন্স যদি অনেক বেশি ভালো হয় সেক্ষেত্রে ওইখান থেকে জব অপরচুনিটি পাইতে পারেন। সো যারা যারা মানে হাইলি ইন্টারেস্ট, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হুম। স্যার দিনে কত ঘন্টা টাইম দিতে হবে? হ্যাঁ, স্যার কত ঘন্টা সময় দিতে হবে? কত ঘন্টা সময় দিতে হবে এটা আমি আপনাদের জানাই দিব নি। আমার সব ডকুমেন্টস দিয়ে রাখছে, বাট আমি যোগাযোগ করতে পারি নাই এই ব্যাপারে। একটু বিস্তারিত কথা বলে হয়তো কেউ কেউ রিমোটও করতে পারবেন সম্ভবত, আবার এটা অন সাইট, মানে একদম ডিরেক্ট অফিসে এসে করতে পারবেন। সো 5-7 জন বা এরকম লাগবে। ম্যানেজমেন্টের সাথেও কথা হয়েছে, তো আমাকে জানাইছে। সো আপনারা চাইলে এটা করতে পারেন, হ্যাঁ। এটা আপনারা একটু বোঝেন ভালো করে করবেন কিনা, 100% মানে শিওর হয়ে দেন, তারপরে অ্যাপ্লাই বা বাকিটুকু যতটুকু করার করবেন। ঠিক আছে, আজকে ক্লাস এইটুকুই।